বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ১ নাম্বার, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টরের অধীনে ছিল। অপারেশন সার্চ লাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? ইয়াহিয়া খান। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম বীর প্রতীক ১২ বছর। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল? প্রায় ১০ লক্ষ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে? এম মনসুর আলী। সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল? এমএফ। রাজাকার বাহিনী গঠন করেন কে? মাওলানা এ.কে.এম ইউসুফ। ১৯৭১-এ ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? ৩ নভেম্বর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সেগুনবাগিচা। কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? জুলফিকার আলী ভুট্টো। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনী কবে গঠিত হয়? ১৯৭১ সালে ১১ জুলাই। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? ১১টি সেক্টরে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? ১৪ ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? প্রায় ৩০ লক্ষ। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? ৪টি। মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি? জয় বাংলা। যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কবে? ১৯৭১ সালের ২১শে নভেম্বর। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ১০ নং সেক্টরের। শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি? গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ। শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ৬ দফা ঘোষণা করেন? ২৩ মার্চ ১৯৬৬ সালে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? সৈয়দা নজরুল ইসলাম। কে ফোর্সের অধিনায়ক ছিলেন? মেজর খালেদ মোশাররফ। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? মুক্তিফৌজ। কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? ৩ মার্চ ১৯৭১ সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? ৬৭৬ জনকে। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ২ জন নারী মুক্তিযোদ্ধা কে কে? ডক্টর সেতারা বেগম ও তারারাম বেবি। কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? ৭ই মার্চ ১৯৭৩। বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ১৭ এপ্রিল ১৯৭১। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? যশোর। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলেন? যুক্তরাষ্ট্র। ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি? অপারেশন সার্চ লাইট। কখন মুক্তিযুদ্ধের বিরতিকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? ১৪ ডিসেম্বর। শরণার্থী কর আইন আরোপ করা হয় কোন সরকার? ভারত সরকার। মার্ক টলি কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক? বিবিসি। সাইমন ড্রিং কে ছিলেন? ব্রিটিশ সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? ডাচ। ইউকে। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? ৩টি। আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? ঢাকা সেনানিবাসে। বাংলার মুক্তি সনদ হিসেবে কি পরিচিত? ৭ই মার্চ এর ভাষণ। সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করেছে বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্ট। কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? মেজর জেনারেল জ্যাকব।
1971 সালে 25শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন করেন কোন নেতার সাথে সম্পৃক্ত? জুলফিকার আলী ভুট্টো। মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত? বিচারপতি আবু সাঈদ চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরঙ্গ শাশ্বত বাংলা এবং ভাস্কর্যায়ন কোথায় অবস্থিত? যশোর, রংপুর ও ময়মনসিংহ জেলা সেনানিবাস। এমভি সোয়াব চট্টগ্রামে পৌঁছে কত তারিখে? 3 মার্চ। অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানি জাহাজ ধ্বংস হয়? 60টি।